আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আমাদের প্ল্যান থাকে যে বাংলা থেকে আসলে ইংরেজি শিখে। তো কিছু নিয়ম জেনে যদি আপনি বাংলা বলেন তাহলে ইংরেজি কিন্তু বলা একেবারে সহজ। আপনি ফার্স্ট বাংলাটা বলেন তো কি লেখা? আমি যাই। আচ্ছা, আমি যাই। এইটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে কিন্তু আপনি অনবরত ইংরেজি বলতে পারেন। আমি যাই মানে আমি যাবো এটা বোঝাচ্ছে না, আমি গিয়েছিলাম এটা বোঝাচ্ছে না। যদি আমি এবং যাই, যাইটাকে যখন আপনি কমন সচরাচর সেটাকে বলা হবে প্রেজেন্ট সিম্পল। ওটা গ্রামার না জানলেও অসুবিধা নাই, জাস্ট কারোর সাথে যখন আপনি কমিউনিকেশনের জন্য ইংরেজি শিখবেন, আমি যাই তাহলে আই গো। আমি চেষ্টা করি তাহলে কি হবে? আই ট্রাই। আই ট্রাই। তাহলে দেখেন এই যে আগেরটা যদি আপনি নিয়মটা বুঝেন, আমি যাই যেহেতু বলছেন আই গো, আমি চেষ্টা করি আই ট্রাই। আমি শিখি আই লার্ন। আই লার্ন। আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি। আমি আইসক্রিম পছন্দ করি। লাস্ট ওয়ার্ড আছে পছন্দ করা, আইসক্রিম তো ইংরেজি শব্দ, তাইলে আই লাইক আইসক্রিম। আমি তোমার জন্য অপেক্ষা করি। ওকে, আই 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 ওয়েট ফর ইউ। আমি এখানে আসি। আই কাম হিয়ার। বল খেলি। আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল। আচ্ছা, আমি তোমার জন্য অপেক্ষা করি। আই ওয়েট ফর ইউ। আই ওয়েট ফর ইউ। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আই সাপোর্ট আর্জেন্টিনা। তাহলে দেখেন একটু নিয়মের মধ্যে আই গো দিয়ে আমি যাই থেকে শুরু করে একদম আর্জেন্টিনা সাপোর্ট করা। তাহলে বাংলাটাকে আপনি ভালো বুঝবেন। তাহলে এখানে কাজ হচ্ছে আপনি যে লাইনটা ঠিক করে, যেমন টিভি দেখার ইংরেজি জানেন যে ওয়াচ, পছন্দ করা লাইক, অপেক্ষা করা ওয়েট, এই শব্দগুলো যেটাকে বার বলেন, এইটার সাথে যদি আপনি বুঝেন অ্যাডজাস্ট করতে পারেন তাহলে সেন্টেন্স বানাতে পারবেন। এটার পাশাপাশি একই সময় মিন করে আরেকটা স্ট্রাকচার আছে হওয়া। যখন কোনো কিছু হবে, আপাতত আমরা শুধু আই দিয়ে বলতেছি যেহেতু আমাদের লেসনটা সহজের জন্য। যেমন বললাম আমি ভালো, আম ফাইন। আমি ফ্রেন্ডলি, আম ফ্রেন্ডলি। আমি একজন স্টুডেন্ট, এখানে বললে একটু বাড়তি আসবে, আই এম এ স্টুডেন্ট, মানে আম আ স্টুডেন্ট। আমি তোমাকে দেখে আনন্দিত, তাহলে আমি আনন্দিত, আই এম হ্যাপি বা আই এম ডিলাইটেড, আই এম প্লিজড। আর তোমাকে দেখে টু সি ইউ, এটা পরের অংশ, এটা অন্য একটা স্ট্রাকচারে আপনি শিখলেন। আমি অ্যাক্টিভ, আম অ্যাক্টিভ। হ্যাঁ, তারপরে আছে কিসের ব্যাপারে? অ্যাবাউট মাই জব, আমার জবের ব্যাপারে আমি অ্যাক্টিভ। আমি আশাবাদী, আম অপটিমিস্টিক। ওয়ার্ডটা হচ্ছে অপটিমিস্টিক। আরো কিছু ভোকাবুলারি শিখে নিলেন, যে ভোকাবুলারি গুলো, তার মানে আমি যদি বলি আমি সিরিয়াস তাহলে হবে আম সিরিয়াস। কিসের ব্যাপারে? অ্যাবাউট মাই স্টাডি, অ্যাবাউট মাই ক্যারিয়ার, অ্যাবাউট মাই লাইফ। ঠিক আছে কিনা? যদি বলি আমি সৎ হবে আম অনেস্ট। অনেস্ট আমরা হ না বলে এটাকে অ বলি, কি বলবো? আম অনেস্ট। আমি সৎ, আম অনেস্ট। এই হচ্ছে হওয়া এবং যে কাজটা থাকবে সেইটা। এই দুইটার মধ্যে অনেক সময় আমাদের পার্থক্য করাটা একটু টাফ হয়। এটাকে যদি আমরা আলাদা করতে পারি তাহলে বাংলা দিয়ে ইংরেজি শিখতে পারি। তারপরে এটা কোন সময় মিন করছে সেটা আপনারা জানেন, যে যেহেতু সচরাচর কমন সেটাকে প্রেজেন্ট টেন্স শিখলে কি হবে, পরে অন্য লেসন গুলোতে আপনি বেনিফিট পাবেন। বাট ইংরেজি কমন কথা বলার জন্য টেন্স যে খুব বেশি জরুরি বিষয়টা এমন না। আজকে এই পর্যন্ত আমরা এইভাবে 10 থেকে 10টা সেন্টেন্স দিলাম। আপনারা চাইলে এখানে আপনারা আরো 10টা সেন্টেন্স প্র্যাকটিস করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।